Assalamu alaikum. Hey guys, welcome back to my channel Crypto Knowledge Video and welcome back again another important video. So আমাদের আজকের ভিডিওতে কথা বলবো Binance ETF ট্রেডিং করে যেভাবে আপনারা 2-3 গুণ বেশি প্রফিট করবেন আগের থেকে। তো আমাদের আগের ভিডিওতে মানে এর আগের একটা ভিডিও দিয়েছিলাম ETF ট্রেডিং নিয়ে। তো ওইখানে আমরা ETF ট্রেডিং এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আপনি যদি ওই ভিডিওটা এখনো দেখে না থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমরা ক্রিপ্টো মার্কেটের আপডেট, তারপরে সিগন্যাল, তারপর নিউজ, বিভিন্ন প্রকার অ্যানালাইসিস শেয়ার করে থাকি। তো আপনি চাইলে চ্যানেলটাতে জয়েন করতে পারেন, এটার লিংকও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো চলে আসলাম ভিডিওর মেইন টপিকে। বাট আবারও বলে রাখি, আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা দেখে নেবেন, নাহলে কিন্তু বিষয়বস্তুগুলা ভালোভাবে বুঝতে পারবেন না। তো এখানে আমরা ETF ট্রেডিং করার জন্য প্রথমত চলে যেতে হবে আপনাকে জোনসে। তো এখানে মার্কেট থেকে ক্লিক করবেন জোনস। তো জোনসে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলা পেয়ে যাবেন। তারপর এখানে তার মধ্যে ETF-টা খুঁজে নেবেন। তো এখানে দেখেন ETF। তো আমি ETF-এ ক্লিক করলাম। দেন দেখেন ETF এর উপরে যতগুলা কয়েন আছে, আপনার লেভারেজ টোকেন বলা হয় আর কি এগুলাকে। এগুলোর আরেক নাম হচ্ছে লেভারেজ টোকেন, মানে বাইন্যান্স লেভারেজ টোকেন। এগুলা আপনার লেভারেজ দিয়ে থাকে বাইন্যান্স। এগুলাতে আপনি লেভারেজ নিয়ে ট্রেড করতে পারবেন। যেমন আপনি স্পটে ট্রেড করার সময় যখন কোনো কয়েন বাই করেন বা সেল করেন, ওই ক্ষেত্রে কোনো কিন্তু লেভারেজ পান না আপনি, বা আপনি এখানে লং শর্ট করতে পারেন না স্পটে। জাস্ট আপনাকে বাই করতে হয়, দেন আপনি প্রফিট হলে সেল দেন। বাট এখানে আপনি ডাউন কয়েনও কিনতে পারতেছেন, আপ কয়েনও কিনতে পারতেছেন, তারপর লেভারেজ পাইতেছেন, মোটামুটি ফিউচার ট্রেডিং এর মতো। বাট এখানে লিকুইডেশন নাই। তো এখানে আপনাকে ট্রেড করার জন্য যেগুলা মানে সাইকোলজিক্যাল বিষয়গুলো জানতে হবে। তো মূলত ধরে নিলাম আমি এখানে ডট কয়েন ডাউন। তো ডাউন আপের বিষয়গুলো হচ্ছে এগুলার মূল টোকেন হচ্ছে আপনার ডট। তো আমি সবকিছু বাদ দিলাম, আমি ডট নিয়েই বলি। মনে করেন এই ডট, এই যে ডট, এটা হচ্ছে ডট ডাউন কয়েনটা। তো ডটের আমরা মূল কয়েনটাতে যদি একটু ফিরে যাই, তো এখানে সার্চ দিলাম ডট। যখনই আমি ডট লিখে সার্চ দিলাম, তো দেখেন ডট কয়েনটা বর্তমান প্রাইস অ্যারাউন্ড এটা ডাউনের দিকে আছে, বিকজ অফ বিটকয়েন কিন্তু ডাউন যাচ্ছে। তো এই ডট কয়েনটা ডাউনের দিকে যাইতেছে, যার কারণে ডট ডাউন কয়েনটার দিকে আমরা যদি একটু দেখি, তো আমরা এখান থেকে সার্চ দিই ডট ডাউন, DOT ডট ডাউন। তো যখনই এখানে ডট ডাউন মানে ডটের মূল কয়েনটা ডাউন যাইতেছে, মানে ডাম্প হচ্ছে, তো এখানে দেখেন ডট এখানে পাম্প করতেছে আপনার ডটের ডাউন কয়েনটা। মানে এখানে যখন আপনি শর্ট নিছেন, মনে করেন এখানে ডটে শর্ট হচ্ছে, তো এখানে প্রফিট শো হচ্ছে। আপনার দেখেন ডটে যখন আপনার ডাউন যাচ্ছে তখন এখানে পাম্প হচ্ছে, ডটে যখন পাম্প হবে তো তখন ডট ডাউন কয়েনটা ডাম্প হবে। তো মনে করেন দেখেন ডট প্রিভিয়াসলি কয়েকদিন এখান থেকে বিটকয়েন পাম্পের কারণে ডট পাম্প হয়েছিল, বাট এখানে ডট ডাউন কয়েনটা ডাম্প হয়েছিল। তো এখানে মানে উল্টাটা হয়। তো ডট এখানে অ্যারাউন্ড 5% এর মতো আর কি আজকে ডাউনে আছে, বাট এখানে ডট ডাউন যে টোকেনটা এটা অ্যারাউন্ড 13% প্রফিটে আছে। মানে ডট যদি ডাউন যায় তাহলে ডট ডাউন কয়েনটা যাবে পাম্প, আর ডট যদি পাম্প যায় তাহলে ডট ডাউন কয়েনটা যাবে ডাম্প, মানে উল্টা। তো এখানে ডট আমরা যদি DOT আপ, ডট আপ, তো দেখেন এখানে কি অবস্থা। তো ডট আজকে ডাউন যাওয়ার কারণে ডটের যে আপ টোকেনটা এটা কিন্তু ডাউন যাইতেছে। তো এখন যদি আপনি এখানে বাই করেন, মনে করেন ডট তো এখন ডাউন, তো আপনি ভাবতেছেন না ডট ডাউন না, ডট এখান থেকে আপ যাবে। তো আপনি যদি এখানে চান যে স্পটে বাই করবেন, স্পটে বাই করলে তো আপনি করতে পারেন। বাট আপনি যদি স্পটে না বাই করে ডটের আপ টোকেন ইটিএফটা বাই করেন, ইটিএফ বাই করেন, এখানে আপনি 3x লেভারেজ পাইতেছেন। মানে আপনার যদি ডট যদি এখান থেকে মূল টোকেনে যদি ডট 5% পাম্প হয়, আপনি এখানে 15% প্রফিট পাইবেন, বিকজ অফ এখানে আপনার ইটিএফটা এখানে ওরা লেভারেজ দিতেছে। তো বাট লেভারেজ দিলেও এখানে কিন্তু কোনো প্রকার লিকুইডেশন নাই। মনে করেন হঠাৎ করে মার্কেট আপনি ডট আপ টোকেনটা বাই করলেন, হঠাৎ করে দেখলেন যে না ডট বা বিটকয়েন অনেক বেশি ডাম্প করলো, বা মানে ডট অনেক বেশি ডাম্প করলো, এক্ষেত্রে কিন্তু যতই ডাম্প করুক আপনার কিন্তু লিকুইডেশন হবে না। আবার যখন পাম্প করবে তখন আপনার ডট কয়েনটা পাম্প করা শুরু করে দিবে। বাট একটা কথা হচ্ছে, যখনই দেখবেন যে আপনার এখানে একদম হিউজ পরিমাণ এক সেন্টের, মনে করেন
এখানে যে প্রাইসটা দেখতে পাইতেছেন আপনার ডটের তো মূলত প্রাইস হচ্ছে আপনার अराउंड 20-22 এরকম চলতেছে, বাট এখানে $1 তে 73 সেন্ট প্রাইস কেন, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো এটার কারণ হচ্ছে ইটিএফ এর যে টোকেনগুলা এগুলার সাথে কিন্তু ওইগুলার প্রাইসের সামঞ্জস্য থাকে না, এগুলার আলাদা একটা প্রাইস সেটআপ করা হয়। তো এগুলো প্রাইস দেখে লাভ নাই, আপনারা জাস্ট কয়েনটার অ্যানালাইসিস দেখবেন। তো অ্যানালাইসিস দেখার জন্য যথারীতি আপনাদেরকে যেই বিষয়টা জানতে হবে, আপনারা দেখতে হবে মূল টোকেনে আপনারা এসব যে আপনার ইটিএফ কয়েনগুলাতে এগুলোতে আপনারা কোনো অ্যানালাইসিস করবেন না। আপনারা যেটা স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে মূল কথা হচ্ছে এটা, মূল কথা প্রথমে হচ্ছে এখানে দেখেন আপনার ইটিএফ টোকেনে দেখবেন, আগে দেখবেন কোন কয়েনগুলোতে ইটিএফ ট্রেডিং হচ্ছে, মানে কোন কয়েনগুলোতে ইটিএফ ট্রেডিং হচ্ছে। তো আপনি মনে করেন আপনার টার্গেট হচ্ছে আপনি ইটিএফ ট্রেডিং করবেন, আপনি লেভারেজ নিয়ে ট্রেডিং করবেন উইদাউট লিকুইডেশন। তো আপনি যদি এটা চিন্তা করেন তাহলে দেখবেন কোনগুলা ইটিএফ ট্রেডিং হচ্ছে, তো এগুলা দেখে আপনি এগুলা বাছাই করে নেবেন। মনে করেন আপনি এখান থেকে এটা কি নিলেন, তো এবার এটা দেখে আপনি এটার মূল টোকেনে চলে যাবেন। আমি চলে যাচ্ছি এটা, মনে করেন আপনি এটাতে বাই করবেন ভাবতেছেন, এটাতে মূল টোকেনে চলে গেলাম। এখন আপনি এখানে অ্যানালাইসিস করবেন যে এটা কি হইতে পারে, এখান থেকে ডাম্প হইতে পারে নাকি পাম্প হইতে পারে। তো আমি আপনাদের সামনে লাইভ অ্যানালাইসিস করে দেখি এটা কি হইতে পারে এখান থেকে। তো দেখেন এটার এখানে ভালো একটা সাপোর্ট আছে, এই জায়গাতে দেখেন ভালো একটা সাপোর্ট আছে অ্যারাউন্ড এটা 1.15 তে। তো বর্তমানে এটার প্রাইস আছে 1.15। তো বর্তমান প্রাইস 1.15, 1.15 থেকে এটা ভালো একটা সাপোর্ট আছে। দেখেন এখানেও সাপোর্ট আছে ভালো, এখান থেকে এটা কয়েনটার প্রাইস পাম্প হইতে পারে। তো আপনি এই পাম্প হওয়া ভেবে আপনি যদি স্পটে বাই করেন, স্পটে বাই করলে আপনি এখান থেকে 15 থেকে নেক্সট লেভেল আপনার এখানে 27 সামান্য কিছু প্রফিট পাবেন। বাট আপনি যদি ভাবেন যে না এটা যেহেতু পাম্প হবে আমি এটা আপ কয়েনটা কিনি, মনে করেন এটা আপ, তো এটা আপ কয়েনটা সার্চ দিলে তো আপনি যদি এই জায়গায় বাই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি 3x লেভারেজ পাইবেন, যার কারণে আপনার এরা যদি এখান থেকে মূল কয়েনে যদি 5% পাম্প করে আপনার এই যে কয়েনটা এখানে আপনার 10% সরি 15% পাম্প করবে। মানে আপনার মূল কয়েনে 10% 5% পাম্প করলে এখানে 15%, মূল কয়েনে যদি 10% পাম্প করে এখানে আপনার 30% পাম্প করতেছে। তো আপনি চাইলে এটাতে ইটিএফ এ বাই করতে পারেন। এখন আবার কথা হচ্ছে ধরেন যে এটা তো আপনার মনে করেন এখান থেকে ডাউন আসার একটা সম্ভাবনা আছে। মনে করেন আপনি দেখলেন যে না মার্কেট এটা ডাউন ট্রেন্ড, তো আপনি মানে ধরে নিলাম যে মার্কেট এখানে দেখেন একটা সাপোর্ট আছে আবার রেজিস্ট্যান্ট আছে। তো আপনি ভাবতেছেন এই রেজিস্ট্যান্টে টাচ করার পর এখান থেকে রেজিস্ট্যান্টে টাচ করার পর এটা আবার ডাউন যাবে। তো আপনি এইটা ভেবে আপনার ডাউন যাবে ভেবে আপনি কি করলেন, এটা ডাউন কয়েনটা বাই করবেন। এটা ডি ডাউন কয়েনটা। তো আপনি এখান থেকে এটা ডাউন কয়েনটা বাই করতে পারেন। মনে করেন আপনি বুঝলেন যে না এটা এখন এনালাইসিস করে বুঝলেন এটা ডাউন যাবে, তো আপনি এটা ডাউন কয়েনটা এখান থেকে বাই করবেন। বাই করলে যখন এটা ডাউন কয়েনটা এখান থেকে আপনার বাই করার পর পাম্প করা শুরু করবে তখনই আপনি প্রফিটটা করতে পারবেন। বাই করার জন্য আপনি বাই ক্লিক করে দিবেন যথারীতি। আপনি বাই ক্লিক করার পর আপনার যত ডলার আছে আপনি ইউএসডি দিয়ে আপনি এটা কয়েনটা আপনি এখান থেকে বাই করে অন্যান্য কয়েন যেভাবে বাই করেন আরকি এভাবে বাই করে নেবেন এটা ডাউন কয়েনটা। তো সেম টু সেম এখানে সব বিষয়গুলো একই রকম। এখানে লেভারেজ কত দিবে এটা দেওয়া থাকবে আরকি। আপনাকে এখানে একটা ফি দিতে হবে, মানে ব্রোকারকে ম্যানেজমেন্ট ফি দিতে হবে, যেমনটা ফিউচার ট্রেডিং এ দেওয়া লাগে। সামান্য একটা ফি চাইবে, এখানে ফিটা দিতে হবে। পাশাপাশি এখানে লেভারেজ কত পাবেন এটাও এখানে উল্লেখ থাকবে। এখানে অ্যারাউন্ড 2.81 মানে লেভারেজ পাবেন। পুরোপুরি 3 লেভারেজ পাবেন না আরকি। তো এই আরকি বিষয়গুলো যেভাবে আরকি আপনারা ইটিএফ ট্রেডিং করে বেশি প্রফিট করতে পারবেন কম সময়ের ভিতরে উইদাউট লিকুইডেশন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে করবেন আরকি ইটিএফ ট্রেডিং গুলা।